আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি রহমান বানালাম তোমাকে ইনসান, পাঠালাম মোদের আল কোরআন, আর শিখালাম তোমাকে বায়ান। হাবিব তোমাকে বায়ান শিখেছি আর বারবার করে বলে দিচ্ছি, হাবিব গো তুমি যখন উম্মতের কাছে বর্ণনা করতে যাবে, তুমি যখন উম্মতের কাছে বায়ান করতে যাবে, পরিষ্কার করে বলবে, কোনো গোপন ওপেন করবে না। আল্লাহ কি বলছে বলো? বলে তোমার যদি চোখ থাকে আমাকে কোরআন পাককে খুলে দেখো। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। পারা নাম্বার 15 সূরা নাম সূরা কাহাব 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা শুনে দিয়েছে। এই আফজান নগরের মুসলমানেরা তোমরা কানটা খুলে শুনে রেখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আমি আমার বান্দাকে কোরআন দিয়েছি আর আমার বান্দাকে বারবার করে বলে দিচ্ছি, বান্দারে তুমি যখন উম্মতের কাছে বর্ণনা করবে, তুমি যখন কোনো মানুষের সামনে কথা বলবে, পরিষ্কার করে বলবে, কোনো গোপন ওপেন করবি না। আল্লাহ কি বলছে বলো? বলে তোমার যদি ওযু থেকে আমাকে খোলো। পারা নম্বর 1 সূরা নাম সূরা আল বাকারা। আল্লাহ তাআলা শুরুতে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আলিফ লাম মিম এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলেছেন আলিফ লাম মিম এটা হলো হুরুফে মুকাত্তাত। পৃথিবীতে যত মানুষ এসেছে এবং আগামীতে আসবে এর তরজমা কেউ করতে পারেনি আর আগামীতেও করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এর তরজমা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তাছাড়া পৃথিবীর আরো কোনো মানুষ জানে না। আর জানলেও তারা শুধু একটাই বলতে পারবে, সেটা হলো আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর তরজমা শুধুমাত্র আল্লাহ জানেন আর পৃথিবীর কোনো মানুষ জানে না। মুফাসসিররা এটাই তরজমা করেছেন, মুফাসসিররা এই কথাটাই বলেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। আর অন্য জায়গায় পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে অত্যন্ত ভালোবাসতেন, তার হাবিবকে অত্যন্ত ভালোবাসতেন। তার দোস্তকে যেমন ভাবে কথা বলে, যেমন আমি আমার একটা বন্ধুকে যেমন ভাবে কথাবার্তা বলি, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সাথে ওই রকম ভাবে কথা বলেছেন। কি বলছেন কবি ছন্দের মধ্যে কত সুন্দর করে বলছেন, আল্লাহ আল্লাহ এ আজমতে মুস্তাফা खुदा ने नाम लेकर पुकारा नहीं। अल्लाह अल्लाह अज़मते मुस्तफ़ा खुदा ने नाम लेकर पुकारा नहीं। कभी तौगा कहा कभी यासीन कहा, खुदा ने नाम लेकर पुकारा नहीं। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম এত সম্মানের। আল্লাহ নিজেই তার হাবিবকে একটা একটা সিফাত ধরে ডেকেছেন, তার নাম ধরে ডাকে না। তো আলিফ লাম মিম এটা হলো হুরুফে মুকাত্তাত। এটা কি? হুরুফে মুকাত্তাত। যেমন একটা গজল পরিচালিত আছে না, নুনে মুহাম্মদ রাসূল আরবি আমিনার দুলাল, জিব্রাইল আসিত চিরকাল। নূরে মুহাম্মদ রাসূল আরবি আমিনার দুলাল, জিব্রাইল আসিত চিরকাল। লাম থেকে হয় লা ইলাহা আর আলিফ থেকে হয় আল্লাহ, আর মিম থেকে হয় নূর মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। তো ভাই যেটা বলছিলাম যে আলিফ লাম মিম এটা হলো হুরুফে মুকাত্তাত। এর তরজমা শুধুমাত্র আল্লাহ পাকই জানেন আর পৃথিবীর কোনো মানুষ জানে না। মুফাসসিররা এর তাফসীর করেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি। মুফাসসিররা এটাই তাফসীর করেছেন। জি, তারপরে কি বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি
হুদাল লিল মুত্তাকিন যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কিতাবটা কোন কিতাব? সে কিতাবের বাড়ি কোথায়? কিতাবটা কোথায় রেখেছিল? সে কিতাবের নাম কি? আল্লাহ শোনাচ্ছে, ও বান্দা শুনে রেখে দাও যে আমি কিতাবটা রেখেছিলাম, সেই কিতাবটা যে জায়গায় রেখেছিলাম তার নাম হলো, সে কিতাবের নাম হলো ফি লাউহিম মাহফুজ بل هو قرآن مجيد في لوح মাহফুজ। পারা নম্বর 30 সূরা নাম সূরা আল বুরুজ, পারা নম্বর 30 সূরা নাম সূরা আল বুরুজ, আয়াত নম্বর 21 এবং 22 নম্বরে আল্লাহ বলেছেন ওই কিতাবটার নাম হলো বাল হুয়া কুরআনুম মাজিদ। ওই কিতাবটার নাম হলো কুরআনুম মাজিদ, বুজুর্গিওয়ালা কোরআন। ও কোরআন, তুমি নাম তো বুঝলাম, তাহলে তোমার বাড়ি কোথায় এবার বলো। কোরআন বলছে শোনো, ফি লাউহিম মাহফুজ। আল্লাহ যে জায়গাটায় রেখেছিল সে জায়গাটার নাম হলো লাউহে মাহফুজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে যেই জায়গায় রেখেছিল সে জায়গাটার নাম কি বললাম? লাউহে মাহফুজ। আচ্ছা ও কোরআন, তুমি 7 আসমানের উপর তোমার বাড়ি, তুমি পৃথিবীতে কবে এসেছো? বলতে শোনো, আমি পৃথিবীতে যেদিন এসেছি সে মাসটা কি ছিল? সে মাসটা কি ছিল? আমরা যখন দুনিয়াতে এসেছি জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, এরকম একটা মাস নির্ধারিত ছিল, তাই তো ভাই? তা কোরআন, তুমি অত দূর থেকে পৃথিবীতে কবে এসেছো, কোন মাসে এসেছো তুমি সেটাও বলো। বলতে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি যে মাসে এসেছি সে মাসটা ছিল পবিত্র মাস। কিরকম মাস? শোনেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি হচ্ছে মহাসত্য কোরআন। মহান রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে যে মাসে পাঠিয়েছিল সে মাসটার নাম হলো রমজানুল মুবারক মাস। এই যে 12 মাসের থেকে রমজানুল মুবারক সব থেকে উত্তম মাস না ভাই? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন রমজানুল মুবারক মাসে, আর অন্য কোনো মাসে অবতীর্ণ করে নাই। আচ্ছা ও কোরআন, তুমি যে পৃথিবীতে এসেছো রমজানুল মুবারক মাসে এসেছো, তাহলে তুমি দিনের বেলা এসেছো না রাত্রের বেলা এসেছো? তুমি পৃথিবীতে দিনের বেলা এসেছো না রাত্রের বেলা এসেছো? কোন তুমি এটাও বলে দাও। বলছে শোনো, পৃথিবীতে মানুষ যখন এসেছে না দিনে না রাত্রে, আর আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন এসেছিলেন না দিন ছিল না রাত ছিল, তখন ওই টাইমটা ছিল সুবহে সাদিকের সময়, তাই তো ভাই? ঠিক তেমনি ভাবে কোরআনকে জিজ্ঞাসা করছি, কোরআন তুমি পৃথিবীতে এসেছো কোন টাইমে এসেছো, দিনের বেলা না রাত্রের বেলা? কোরআন বলতে শোনো, আমি পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে যে পাঠিয়েছিল সেটা কি ছিল তোমরা নিজেরাই কোরআনের মধ্যে দেখে নাও। কি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। মহান রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে পাঠিয়েছিল লাইলাতুল বারাতের রাতে, লাইলাতুল কদরের রাতে, আর অন্য কোনো সময় নয়। বলছে আমাকে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিল সেটা হচ্ছে কখন? রাত্রে পাঠিয়েছিল। কখন? সে রাতটা কেমন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সে রাতটা হলো 1000 মাসের থেকে উত্তম রে বাবা, অন্য কোন রাত নয়। সে রাত্রে মহান রব্বুল আলামিন কালামুল্লাহকে অবতীর্ণ করেছিল, আর অন্য কোন মাসে নয়। মাস হলো রমজানুল মুবারক মাস, রাত হলো লাইলাতুল বারাতের রাত। রাত হলো লাইলাতুল বারাতের রাত। এই কোরআন কার? এ কোরআন কার? আল্লাহ বলছেন, কালামুল্লাহ বলছে বলে যে কোরআন হলো কার তোমরা নিজেরাই দেখো। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। পারা নম্বর 26 সূরা নাম সূরা আল আহকাব। আল্লাহ তাআলা 1 নম্বর আয়াতে শুনিয়ে দিয়েছে, 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ শুনিয়ে দিয়েছেন হামিম তানজিল
তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। এই কিতাব হলো, এই বুজুর্গওয়ালা কিতাব হলো মহান রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, আর কেউ অবতীর্ণ করি নাই। তানজিলুল কিতাব, এই কিতাব অবতীর্ণ করেছে কে? মিনাল্লাহ। কে বলেন? আল্লাহ। এই কিতাবটা অবতীর্ণ করেছে আল্লাহ, আর কেউ অবতীর্ণ করে নাই। কাফেরদের সামনে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদেরকে সাহাবাদের সাথে মোলাকাত করাতেন, তখন টক্কর হতো, তখন সাহাবারা কাফেররা বলছো লাইসা হাদা কালামিল বাশার, এই কিতাবটা কোনো মানুষের কিতাব নয়, এই কিতাবটা কোনো মানুষের কিতাব নয়। আল্লাহ রাসূলকে বহুজন বলেছিল যে এটা মোহাম্মদ নিজে নিজে বানিয়ে বলছে, এটা মোহাম্মদ নিজের তরফ থেকে বলছে। তখন ওরা নিজেরাই বাধ্যতামূলক হয়ে তখন বললো লাইসা হাদা কালামিন বাশার, এই কিতাবটা হলো কোনো মানুষের বানানো কিতাব নয়, এই কিতাবটা কোনো মানুষের কিতাব বানানো কিতাব নয়। তো যাই হোক, যতটুকু বললাম, বলার অনেক কিছু ছিল, কিন্তু কোন মানুষ যদি নিজের থেকে এরাদা করে নেয় যে আমি একটা কথার উপরে জমে যাব, তাহলে তার জিন্দেগিতে ওইটাই তার পরিবর্তন হওয়ার, ওইটা তার রাস্তা বেনে যাবে, তার জারিয়া হয়ে যাবে। তো ভাই, যতটুকু বললাম এর মধ্যে থেকে যদি ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দেবেন।